গুড ইভিনিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আজ বৃহস্পতিবার, আমার বরের দোকান বিকেলটা ছুটি থাকে একবেলা। তো দুপুর থেকে বাড়িতে এসে বলছে আজকে তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। তো কি সারপ্রাইজ, আমি তো সেটাই ভাবছি। ও মা, সন্ধ্যা হয়েছে দেখি কি ঘরে দুটো তাল ছিল, সেই তাল দুটো নিয়ে ছাড়াতে লেগে গেছে। আর দুর্ভাগ্যবশত তাল দুটোই পচা। এই দেখো, একটা গোটা, এটাও পচা, আর ওটা ছাড়িয়েছে ওটাও পচা। ও আমাকে তালের বড়া বানিয়ে খাইয়ে সারপ্রাইজ দেবে। তারপরে চলে গেল বাজার থেকে একটা তাল নিয়ে আসলো। তাল নিয়ে ওটাকে ছাড়াতে শুরু করে দিল। জানো, এই তালগুলোকে এগুলো ছাড়াচ্ছে আর বলে কি জানো, ছোটোবেলায় এই তালগুলোই এরকম ছাড়াতাম আর চিবিয়ে চিবিয়ে গোপ বানাতাম, যেই সাদা হয়ে যেত ওটা দিয়ে গোপ বানাতাম। গল্প শোনাচ্ছে আমাকে। তারপর তাল গুলতে গুলতে আমাকে বলে কি মুখে লাগিয়ে দেবো। তালের আটিটাকে এরকম তুলে বলে কি তোমার মুখে এবার মাখিয়ে দেবো আটিটা ধরে। ভাবো কিরকম বদলোক। এইরকম করতে করতে কাজ করছে আর এইরকম করছে, আর আমাকে বলে কি বড়াটা বানাচ্ছি, ভালো করে ভিডিও করো। তারপরে নারকেল কোড়াতে শুরু করে দিল। কলা নিয়ে এসছে, কলাগুলো টিপে টিপে দেবে নাকি বড়ার মধ্যে, খেতে নাকি দারুণ টেস্ট হয়, আর নাকি বড়াগুলো খুব সফট হয় তালের মানে কলা দিলে, বুঝলে? তো এই রকম করতে করতেই আমার বান্ধবী ফোন করেছে। ও এদিকে গুছাচ্ছিল, ও ফোন করেছে। ফোন করে বলছে মৌ তোমাদের বাড়ি আসছি, আর সঙ্গে একটা দাদাও আসবে। দেখো দুধটা কেরম উতলে পড়লো, কারণ আমি ওইদিকে কফি বসিয়েছিলাম। জানো তো, ওরা আসবে তাই জন্য দুধটা জাল বসিয়েছিলাম। আর এদিকে দিলীপ বলছে আমার ভিডিওটা করে দাও, বড়া হচ্ছে ভিডিও করে দাও। এই করতে এসছি ওর কথা শুনে, আর ওইদিকে দুধটা উতলে পড়ে গেছে। আর এদিকে রিনারাও চলে এসছে, ওরা বসে গল্প করছে, আর আমি ওইদিকে কফি বানাচ্ছি। আর দিলীপ ওইদিকে গরম গরম বড়া ভাজবে কি, ও ওখানে বসে ওদের সাথে গল্প করতে শুরু করে দিয়েছে। আর তালটা যে গুলেছিল ওটা আগুনে বসানো রয়েছে, ওটা জাল হবে। আর আমার কফিও হয়ে গেল ওদের জন্য, গরম গরম কফি। আর ঘরে ছিল খাস্তা বিস্কুট, পেঁচানো পেঁচানো মতো যে খাস্তা বিস্কুটগুলো থাকে ওগুলো। তো ওদেরকে বললাম যে একটু পাস্তা করি, কিন্তু ওরা বেশিক্ষণ বসবে না, বললো যে চলে যাবে। অনেক বেলা করেই এসছে, তখন ধরো 7:30 8টা বেজে গেছে ওরা তখন এসছে। তো তাই জন্য বললো কি আর পাস্তা করতে হবে না, বাড়িতে ওর ছেলে আছে একা একা, ওদের তাড়াতাড়ি ফিরতে হবে। তো সঙ্গে একটা দাদাও এসছে ওর সাথে, আর একটা দাদারও আসার কথা ছিল কিন্তু সে আসেনি, জানো তো। তো ওদের জন্যে কফিটা করে দিলাম। লিপকে বললাম যে তুমি এবার রাখো, তালের বড়াটা পরে করবে, ওরা তো এক্ষুনি চলে যাবে, তুমি বসো এখানে গরম গরম কফি খেয়ে নাও। মা আর গুড্ডুও বসেছিল। গুড্ডু চলে গেল টিউশনে, আর মা চলে গেল নিচের ঘরে। মার জন্য কফি রেখে দিয়েছি, কিন্তু আমার মা আবার চা, দুধ চা, কফি এগুলো খুব ভালো খায়। যতবার ইচ্ছা ওনাকে চা দেবে, কোনো না নেই। তো মার জন্য রেখে দিয়েছি, আসলে দেব। আর এদিকে আমার বান্ধবী রিনা আর আমরা সবাই মিলে এখানে বসে একটু গল্প, হাসি ঠাট্টা ইয়ার্কি হচ্ছে। ও আসলেই প্রচণ্ড আমাদের গল্প না আর কোনো রকমের শেষ হয় না, জানো তো। তো গল্প করছি, আর এদিকে দিলীপ বলে কি তালটাকে রেডি করে রেখে দিই, ওরা চলে গেলে তারপরে ভাজবো। ওর মানে এদিকে আসতেই হবে, ওর বড়া করার বেশি তাড়া। তো এখানে দিয়ে দিল হচ্ছে আটা, নারকেল কোড়া, আর দিয়ে দিল তাল গোলাটা, আর কলাটাও দিয়ে দিল, চিনি দিল, নুন দিল, সব দিয়ে ভালো করে মেখে, ও আর একটু সুজিও দিয়েছে এর মধ্যে যাতে খাস্তা হয়। সব কিছু দিয়ে ভালো করে মেখে তারপরে আবার ভালো করে ফাটিয়েছে ওটাকে, দেখি কি এরকম এরকম ফাটাচ্ছে, যাতে বলে কি বড়াটা নাকি সফট হবে। তো যাই হোক, ও ফাটিয়ে ফুটিয়ে ভালো করে বড়াটা রেডি করে রেখে দিল ঢাকা দিয়ে। তারপর ওখানে গিয়ে আমাদের সাথে গল্প করছিল। তারপর রিনা উঠে পড়লো, বললো কি এবার বাড়ি যাবো। আর ওই দাদাটাও ভিডিও কল করেছে সেই মুহূর্তে। এত করে বললাম বড়া ভাজছে গরম গরম, খেয়ে যাও। তুমি আসনি তো কে আছে, এখান থেকে তুলে ফেললাম আমি। দেখো, হাত দাও হাত দাও। কত সাজুগুজু করেছে ও, তাই তো দেখছি। তুমি টাটা। হ্যাঁ,
আমি ওদের গেটের সামনে ছাড়তে গেছিলাম, ওপরে এসে দেখি কি দিলীপ বড়া ভাজতে রেডি, মানে বড়া ছাড়বে অপেক্ষা করছিল আমি আসবো তারপরে, কারণ ওই যে ওর বড়া ভাজাটা দেখাতে হবে না সবাইকে, তাই জন্য অপেক্ষা করছিল। দিয়ে রিনাদের কত বললাম যে গরম গরম কটা ভেজে দিই বড়া, খেয়ে তারপরে যাও। ওরা ঘরে ঢুকেছে পর থেকেই বলছে তালের কি গন্ধ, সারা ঘরে ভরে গেছে। আর তাল দেখবে ঘরে গুললে সারা বাড়ি কেন পাড়া প্রতিবেশীও টের পায় যে তোমার বাড়িতে তাল গুলেছে, তালের বড়া ভাজছে। ওদের নাকি ভালো লাগে না তালের বড়া খেতে, ওরা খেলো না, কিন্তু আমরা তো ছাড়বো না। গরম গরম দিলীপের বড়াও ভাজাও রেডি হয়ে গেল, দিয়ে আমরা খাবো, একটু ঠান্ডা হোক। দিলীপ তো গরম গরমই খেতে শুরু করে দিয়েছে, আমাকে বলছে খাও। আমি বলছি না আমি একটু পরে খাবো, ঠান্ডা হোক, নাহলে টেস্টটা ঠিক বোঝা যায় না। আর গুড্ডু দোকানে গেছিলো, চিপস নিয়ে এসছে, তো ওর কাছ থেকে প্যাকেটটা নিয়ে একটু চিপস খেলাম, খেয়ে রেখে দিলাম। পুরোটা খেয়ে নিলে আবার ও বক বক করবে। বড়াগুলো ঠান্ডা হয়ে গেছে, আমি এবার কটা টেস্ট করার জন্যে উঠে পড়েছি। হাঁটছি চলছি খাচ্ছি। বড়াগুলো সত্যি দারুণ হয়েছিল, বড়াগুলো সত্যি সুন্দর হয়েছিল। দোকানে যাওয়া আসার পথে দিলীপ দেখেছে কচুর ফুল, আর সেখান থেকে তুলে নিয়ে এসছে কোন বাগান থেকে। কোথাও দেখলেই হলো, একদিন আমার মায়ের হাতে কচুর ফুল খেয়েছে, ব্যাস কচুর ফুলের পুরো ফ্যান হয়ে গেছে। যেখানে দেখবে, বাজারে তো পায় না, যেখানে দেখবে তুলে নিয়ে চলে আসবে। তো তুলে নিয়ে এসছে, কালকে জমিয়ে রান্না হবে। তোমরা রেসিপিটা যদি দেখতে চাও চ্যানেলটা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও।